নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা সিম্পল রেসিপির আরেক নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ক্রিস্পি অনিয়ন রিংসের রেসিপিটা শেয়ার করব। এই অনিয়ন রিংসগুলো খেতে খুবই ভালো লাগে। এই অনিয়ন রিংসগুলো বাড়িতে কোনো গেস্ট এলে স্ন্যাক্স হিসাবে অথবা বিকেলে চায়ের সাথে খুব ভালো যায়। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এই ক্রিস্পি অনিয়ন রিংসগুলো বানানোর জন্য প্রথমে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো দুই সাইড কেটে বাদ দিয়ে দেব। এখন পেঁয়াজগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব। এবার পেঁয়াজগুলোকে একটু মোটা মোটা গোল করে কেটে নেব। অনিয়ন রিংস বানানোর জন্য এখানে পেঁয়াজগুলোকে মোটা মোটা করে কেটে নিতে হবে। ওই একটা পেঁয়াজকে হলে 3 ভাগ, না হলে 4 ভাগ করে নিতে হবে। এবার রিংসগুলোকে একটু সাবধানে খুলে নেব। পেঁয়াজের রিংয়ের থিকনেসটা ঠিক এরকম হবে। এবার রিংসগুলোকে একটা প্লেটে নিয়ে নেব। এখন একটা বলে হাফ কাপ ময়দা নিয়ে নেব। পেঁয়াজের রিংসগুলোকে এই ময়দার সাথে একটু ভালো করে কোট করে নেব। ময়দার সাথে পেঁয়াজের কোটিংটা অবশ্যই করবেন, তাহলে যখন পেঁয়াজগুলোকে ব্যাটারে ডিপ করবেন তখন ব্যাটারটা পেঁয়াজের গায়ে ইজিলি লেগে থাকবে। সব রিংগুলোকে ময়দার সাথে খুব ভালোভাবে কোটিং করে নিয়েছি। এবার ব্যাটারটা এই ময়দাটা দিয়ে আমি বানিয়ে নেব। সাথে দিয়ে দেব 1/4 কাপ কর্নফ্লাওয়ার, দিয়ে দেব স্বাদ মতো লবণ, টেস্টের জন্য দিয়ে দেব 1/4 চামচ ব্ল্যাক সল্ট, দিয়ে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব 1/4 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1/4 চামচ চিলি ফ্লেক্স। এখন প্রথমে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম হবে। নিয়ে নিচ্ছি বাড়িতেই তৈরি করা ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেবো 1/4 চামচ ব্ল্যাক সল্ট, কিছু গোলমরিচের গুঁড়ো, আর 1/4 চামচ লঙ্কার গুঁড়ো। সব উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নেব। এবার একটা করে পেঁয়াজের রিংস নিয়ে ব্যাটারে ডিপ করে নেব। এরপর ব্যাটার থেকে তুলে নিয়ে ব্রেড ক্রাম্বসে খুব ভালো করে কোটিং করে নেব। এইভাবে এক এক করে সব পেঁয়াজের রিংসগুলোকে নিয়ে ব্যাটারে ডিপ করে ব্রেড ক্রাম্বসে খুব ভালো করে কোট করে নেব।
সব রিংসগুলোকে কোট করা হয়ে গেছে, এখন ভেজে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াইয়ে একটু বেশি পরিমাণে রিফাইন্ড তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এক এক করে কোটিং করা রিংসগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে অপর পাশটিও ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন এবং ক্রিস্পি করে ভেজে নেব। অনিয়ন রিংসগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে তুলে নেব। একইভাবে এক এক করে সব রিংসগুলোকে ভেজে নেব। তৈরি হয়ে গেল দারুণ ক্রিস্পি অনিয়ন রিংস। এখন একটা প্লেটে সার্ভ করে দেব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।